ভাবতে পারো, এই শান্ত নির্জন বাড়িটিতেই একসময় ছিল বাংলার সাহিত্যের এক অমর জগৎ। হ্যাঁ, আমরা ঠিক এখন দাঁড়িয়ে আছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেই বাড়িতে, যেখানে বসে তিনি লিখেছিলেন তার অমর সৃষ্টিগুলোকে। আজকের ভিডিও শুরুতেই আমরা চলে এসেছি প্রকৃতির এক শান্ত আর সুন্দর জায়গা, গালুডিহ ড্যামে। এটি মূলত সুবর্ণরেখা নদীর বুকেই তৈরি হয়েছে। এই ড্যামটি শুধুমাত্র জল সংরক্ষণের জন্য নয়, বরং চারপাশের এই অসাধারণ প্রকৃতির সৌন্দর্যের জন্য বিখ্যাত। এই ড্যামের জল চলে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের কিছু অংশে। এই জলের সাহায্যেই এই দুই রাজ্যের কিছু কিছু অঞ্চলে কৃষিকাজ চালানো হয়। যদিও বলবো না যে জল একদমই ছাড়ছে না, জল এখানে ছাড়ছে। গোলটা আছে এখানে, সরে যায়। আরে গোলটা তুই আমার জায়গাতেই যাবে। এই যে, তোমরা এখান থেকে দেখতে পাবে যে ওয়াটার ফ্লো, তার মানে ওই পাশ থেকে কিন্তু জল এপাশে ছাড়া হচ্ছে, কিন্তু খুবই কম পরিমাণে ছাড়া হচ্ছে। তাই জন্য এপাশে জল নেই প্রায় বলতে গেলে, এপাশে জল বন্ধ। মাছ দিয়েছে শ্যালো মাছ তো নাকি লম্বাটা, ড্যামের মাছ। না না, এটা সরু মতো মাছ আছে, একটা সরু মাছ সাপের মতো। তো এই বেলার মতো আমাদের ঘোরা সমাপ্তি হয়ে গেল এই ড্যামের সামনে। আর চলে যাওয়া যায়, ইভিনিংয়ে আরও কয়েকটা প্লেস আছে। আর কালকে আছে একটা বড় ট্যুর, মানে আরও বেশি টাইম লাগবে, আরও তাড়াতাড়ি হয়তো বেরোতে হবে সারাদিন। এই নির্জন রাস্তায় হঠাৎ ছুটে চলা ট্রেনটাকে দেখে মনে পড়লো সময় যেন থমকে গেছে।
আর ঠিক যেন সামনে দাঁড়িয়ে আছে আমাদের সেই সবার প্রিয় ছোট্ট অপু আর দুর্গা, আর তাদের কল্পনায় দেখা সেই প্রথম ট্রেন দেখার মুহূর্তটা। বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে আমরা এখন সানসেট পয়েন্টে যাব, আর সাথেই আছে সূর্য মন্দির। অসাধারণ একটা সময় আমরা এই মন্দির এসেছি, চারিপাশে আরতি হচ্ছে। এখানকার যারা পুজো করছেন নর্মাল মানুষেরা এবং যিনি পুরোহিত তারা সবাই মিলে গান করছে আর পুজো করছে। মানে অন্যরকম একটা, মানে বলে বোঝাতে পারবো না কেমন ফিল হচ্ছে। আর তার পাশেই রয়েছে আমাদের সুবর্ণরেখা নদী। তোমরা যদি ভালো করে দেখো তাহলে বুঝতেই পারবে এই মন্দিরটি কিন্তু বেশি দিন তৈরি হয়নি, কিন্তু মন্দিরটা এত সুন্দরভাবে বানিয়েছে রথের ওপরে, খুবই সুন্দর লাগছে। এখানকার সব থেকে সেরা বিশেষত্ব হলো এখানকার ভিউ। মন্দির থেকে বেরিয়ে কয়েক সেকেন্ড হাঁটলেই তোমরা চলে যাবে সুবর্ণরেখা নদী একদম পাড়ে। সবুজ পাহাড় আর নদী একসাথে মিলিয়ে একটা সুন্দর ফ্রেম তৈরি করছে। বিকেলে সুবর্ণরেখা, পিছনে আরতি চলছে সূর্য মন্দিরে, আর সামনে বিশাল সুবর্ণরেখা। চলো কিছুটা যাই। আর সানসেট হয়ে গেছে। কিন্তু একটা জিনিস বলবো, বেশি রাত্রি করে তোমরা এসো না, কারণ এইটা অনেকটা ভেতরে, মেন তোমাদের কাঠশিলা শহরের থেকে। তো এই মন্দিরের বাইরে একটা ফাঁকা লম্বা রাস্তা রয়েছে, সেখানে এখানকার লোকাল লোকেরা এসে ড্রিঙ্কস করছে বসে বসে। তো আমি প্রেফার করব তোমরা যেন রাতে বা সন্ধেবেলার পরে না আসতে, কারণ রাস্তাটা পুরো অন্ধকার, আর এখানে বাচ্চাদের বা মহিলাদের নিয়ে না আসাই ভালো। এখন আমরা চলে এসেছি ঠিক সেই স্থানে যার জন্য এই ঘাটশিলা এত জনপ্রিয় হয়ে উঠেছে আর বাঙালিদের এত পপুলার মনের একটা ট্যুরিস্ট প্লেস হয়ে যাচ্ছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জতে। পথের পাঁচালী থেকে অরণ্যক বাংলার সাহিত্যে যে সমস্ত মাস্টারপিসের জন্ম তার অনেকটাই তিনি লিখেছেন এই বাড়িতে। দূর থেকে দেখা যাচ্ছে একটি মঞ্চ, আর ভেতরে শুনেছি আছে একটি গ্যালারি, ছোট গ্যালারি।
যেহেতু আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ দুদিনে এতটা ট্যুর করা অসম্ভব, তাও আমরা করছি, তাই জন্য এখানে 5:30টার পরে এসেছি আমরা, এখন 6টার দিকে। তাই গেট বন্ধ হয়ে গেছে, ভেতরে যেতে পারবো না। তোমরা আসলে 5:30টার মধ্যে এসো। ঠিক পাশেই অবস্থিত রামকৃষ্ণ মঠ, কিন্তু যেহেতু এটা বন্ধ হয়ে গেছে তাই আমরা যেতে পারিনি। আর আজকে আমরা আমাদের একদম শেষ স্পটে চলে এসেছি। এটা হলো রাজমোহনা, আর আমরা এইভাবেই দেখছি, বিকজ আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। তো এখানে আমরা একটু চা খেয়ে আজকের দিনটা শেষ করি। টাটা, বাই বাই, দেখা হচ্ছে একটি নতুন দিনে নতুন ব্লগে। আর ঘাটশিলা পার্ট 3 আসছে খুব শিগগিরই।